প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ক্লাস শুরুর আগে আমি আমার পরিচয় উপস্থাপন করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক বাংলা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা একটু দেখে নিই আমাদের স্লাইডে। বৈষ্ণব পদাবলিতে বিধৃত রসের পরিচয়। তোমরা জানো বৈষ্ণব পদাবলী সাহিত্য বাংলা সাহিত্যের বিশিষ্ট একটা দিক জুড়ে অবস্থান করছে এবং বলা হয় বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এই পদকর্তারা বিভিন্নভাবে ভাবে, চিন্তায়, আরাধনায়, সম্মোহনীতে, রসের দিক দিয়ে বাংলা সাহিত্যের প্রাচুর্য সম্পদ দান করে গিয়েছে। ফলে আজকের যে আলোচনা পদাবলিতে রসের পরিচয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রসের সন্ধান নিব। রাধা এবং কৃষ্ণের প্রেমের যে বিচিত্র সম্ভোগ প্রক্রিয়া আছে এবং ভাবের জগতে যে উন্মাদনা আছে, বিভাব আছে, ব্যভিচারী ভাব আছে, অনুভব আছে, সঞ্চারী ভাব আছে, বিভিন্ন রতির ক্রিয়া প্রতিক্রিয়া আছে, মননজাত রাধা এবং কৃষ্ণের মধ্যে যে ভাবের উদ্দীপনা বা উদ্রেক সৃষ্টি করে সে বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে থাকো, দেখি আজকের আলোচনা আমরা কতটা ফলপ্রসূ করতে পারি। তার আগে আমরা একটু দেখে নেই আমাদের স্লাইডে আজকের এই আলোচনায় আমরা কী শিখন ফল পাবো, আলোচনার মধ্যে আমাদের কী ফলাবর্তন আসবে আমরা একটু আমাদের স্লাইডে দেখে নেই। তোমরা সাথে থাকার চেষ্টা করো। শিখন ফলে আমরা লক্ষ্য করছি রাধাকৃষ্ণের প্রেমের আত্মীয় স্বরূপ সম্পর্কে জানতে পারব, বিচিত্র রসের তত্ত্বকথা ব্যাখ্যা করতে পারব, প্রণয় ও পরিণতি সম্পর্কে জানতে পারব, ভক্ত, ভক্তি ও ভগবানের যে রূপরীতি ও সাধনার মধ্যে সম্যক জ্ঞান সেটি উপলব্ধি করতে পারব, ভাব ও রসের পরস্পর মিথস্ক্রিয়া ও ভেদান্তর অনুধাবন করতে পারব। আমরা বেশ কিছু শিখন ফলের বিষয় এখানে উপস্থাপন করছি। এই শিখন ফল ধরেই আমরা আমাদের আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা এখানে রাধা এবং কৃষ্ণের প্রেমের আরতি সম্পর্কে আলোচনার কথা বলছি। আমরা প্রেমের যে তত্ত্ব আছে সে তত্ত্বের কথা বলছি। প্রণয় এবং পরিণতিতে কী রূপ দাঁড়ায় সেটির কথা বলতে চাই। ভক্ত, ভক্তি, ভগবান, এই যে ত্রিমোহিনী শক্তির একটা আরাধনা, সাধনা, এর যে সম্যক জ্ঞান সেটি আলোচনা করা হবে। পাশাপাশি ভাব এবং রসের মধ্যে যে মিথস্ক্রিয়া, রূপ রূপান্তর, ভেদান্তর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনা অত্যন্ত গুরুগম্ভীর যে একটা রূপ, এই রূপের মধ্যে আমরা খুব সচেতনভাবে এবং নিরলসভাবে অ্যাচিভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখি আমরা পরবর্তীতে আমাদের আলোচনার ধারাকে কিভাবে অগ্রসর করব। আমরা আমাদের স্লাইডে লক্ষ্য করছি বৈষ্ণব পদাবলিতে রসের স্বরূপ। রস আসলে একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় আমাদের সাহিত্যের ক্ষেত্রে এবং মানব মননের ক্ষেত্রে। কাজেই জগতে আমরা যা কিছু লক্ষ্য করি সেটি হচ্ছে আমাদের আস্বাদন করবার একটা অভিপ্রাস জাগে। এই যে জগতে যা কিছু আস্বাদনযোগ্য তাই কিন্তু রস। একটা আশিকি আত্মার মাসিকী অনুধাবন এবং এর মধ্যে যে পরস্পর ভাব সৃষ্টি হয় সেটি মূলত এই আস্বাদন প্রক্রিয়ায় যখন গ্রহণ করা হয় সেটি রসের মধ্যে পরিণতি লাভ করে। তারপর লক্ষ্য করছি আমরা আস্বাদন হতে একটা অনুভবের সৃষ্টি হয়, অনুভব হতে ভালোবাসার একটা মোহ সৃষ্টি হয়।
এই ভালোবাসার অর্থেই মূলত রস ধাতুর প্রয়োগটা লক্ষ্য করা হয় বা রসধাতুর প্রয়োগ দেখা যায়। সাহিত্যে রসাস্বাদন করতে হয় অন্তর এবং অন্তরের অনুভূতি দিয়ে। অন্তর্জাত অনুপ্রেরণা না থাকলে ভাবের উদ্রেক সৃষ্টি হয় না। ফলে ভাবকে ভাবান্বিত করে অন্তর্জাত প্রক্রিয়ায় সেটি মিথস্ক্রিয়ায় লিপ্ত করে তারপরে শিল্প সাহিত্যের গতি প্রকৃতি নির্ধারণ করা হয় মননজাত প্রক্রিয়ায় বা সত্যে। তারপর ভাব হচ্ছে আমাদের সাহিত্যের একটা অন্যতম উপাদান। কখনো চিন্তা, কখনো অনুভব, কখনো স্মৃতি হয়ে এই উপাদান সাহিত্যিকের মনে এক ধরনের আবেশ সৃষ্টি করে বা অধিকার জন্ম দেয়। এই অধিকারকে কেন্দ্র করেই, চিন্তা ভাবকে কেন্দ্র করেই ভাব এবং সাহিত্যের মধ্যে একটা রসাস্বাদন বা রসের উপকরণ বা উপাদান সৃষ্টি হয়। জড় জগতে আমাদের জীবনের যে অভিজ্ঞতা, সাহিত্যিক সেটি মানব সম্পদ রূপের মাধ্যমে ভাবকে প্রকাশযোগ্য করে তোলেন। ফলে জড় জগৎ, ভাবনা এবং সাহিত্যিকের যে মননজাত সত্য বা মননজাত বিভিন্ন প্রকরণ, তার মধ্যেই রসের ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। তারপর আমরা লক্ষ্য করছি যে পদাবলী সাহিত্যে ভাব এবং রূপ রাধাকৃষ্ণের প্রেমের একটা আকর, এবং এই আকর অনেকটা প্রেমাস্পদ স্বরূপ। ভক্ত ভক্তি, ভগবানের যে পরস্পর নিরতিশয় আরাধনা ও সাধনা, এই ভক্ত ভক্তি ভগবানের যে প্রেমের বা প্রেমাস্পদের আকর, এই আকরটাই রসের প্রকৃতপক্ষে ভাণ্ডার হিসেবে কাজ করে। তাই প্রথমেই আমাদের এই উপাদানগুলো বুঝতে হবে যে ভক্ত ভক্তি ভগবান, এই তিনটি বিষয়ের যে সমন্বয়ে যে ভাবের উদ্রেক হয়, যে চেতনা বা কল্পনার সম্মোহনী শক্তি তৈরি হয়, এই শক্তির মধ্যেই, ভাবের মধ্যেই, এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যেই আমাদের রসের স্বরূপটা লুকায়িত। আমরা রসের স্বরূপ সম্পর্কে যে আলোচনা করছি, আশা করি তোমরা বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার হয়েছ। আমরা পরবর্তীতে রসের উপাদান কি একটু দেখে নিই। আমরা রসের স্বরূপটা বুঝতে পারছি, তো উপাদান সম্পর্কে আমরা আমাদের স্লাইডে একটু পাঠ করে নেই, দেখি কি বলছি সেখানে। ভাব হচ্ছে রসের উৎস। আমরা ভাবের কথা বলছি, ভাবটাই মূলত রসের উৎস, এবং রস ভাব থেকেই উচ্চারণ প্রক্রিয়ায় বিভিন্নভাবে প্রকৃতি বা প্রভাব নির্ণয় করে দেয়। রসের চরিত্র বোঝার জন্য প্রয়োজন আবেগ, অনুভব এবং ভাবের দিকটি বিশেষভাবে জড়িত। এই আবেগ এবং অনুভব, এই বিষয়টি ভাবের সাথে বিশেষভাবে জড়িত, এবং এর আঙ্গিকে কিন্তু রসের উপাদানগুলো নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে রসের 4টি উপাদান আমরা লক্ষ্য করছি। যারা রস বিশেষজ্ঞ, বৈষ্ণব শাস্ত্র বিশেষজ্ঞ, তারা 4টি রসের কথা আমাদের বলে গিয়েছেন। এই 4টি রস মূলত স্থায়ী ভাব, বিভাব, অনুভব, সঞ্চারী বা ব্যভিচারী ভাব। এই রসের যে 4টি উপাদান, এই 4টি উপাদানকে কেন্দ্র করে আমরা আমাদের সমগ্র রসের রূপ, রূপাবয়ব, প্রকৃতি এবং গাম্ভীর্য আলোচনা করব। স্থায়ী ভাবের মধ্যে আমরা লক্ষ্য করছি কি পাচ্ছি, সেখানে রতি পাচ্ছি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, বিস্ময় ও সমভাব। বিভাবের মধ্যে পাচ্ছি কারণ, নিমিত্ত, হেতু পর্যায়ের একই রূপ। অনুভব হচ্ছে কিছু লক্ষণ বা কিছু অভিধা, যেগুলো দৃষ্টিমার্গে রূপ বা স্বভাব বা প্রকৃতি আমাদের নির্ধারণ করে দেয়। যেমন নায়িকার গ্রীবা বাঁকানো, হাসি, উৎসাহ, বীর্য, কান্না, চোখ লাল হওয়া প্রভৃতি লক্ষণ। এগুলো অনুভবের লক্ষণ এবং অনুভবের উপকরণ। এর ভিতর দিয়ে রসের একটি প্রকৃতি বা উপকরণ বা শাখা নির্ধারণ করা হয়েছে। সঞ্চারী বা ব্যভিচারী ভাব, এই সঞ্চারী বা ব্যভিচারী ভাব আসলে এটির স্বকীয় কোনো স্বতন্ত্র সত্তা নেই বা অস্তিত্ব নেই। এগুলি স্থায়ীভাবেরই অনুষঙ্গ বা সহচর হিসেবে দেখানো হয়। কাজেই এই যে আমাদের
ও ভাবের যে অনুষঙ্গ বা সহচর, এটি স্থায়ী ভাবের মধ্যেই প্রকৃতপক্ষে সব কিছু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, বিস্ময় এগুলোর মধ্যেই সঞ্চারী ভাবের যাবতীয় সত্তা বা যাবতীয় রূপ লুকায়িত আছে। এগুলোই ছিল আমাদের মূলত রসের উপাদান। আমাদের আবেগ, অনুভব, ভাব, ক্রোধ, বিস্ময়, কারণ, হেতু, আলম্বন, উদ্দীপন, এসব নিয়েই রসের একটা জগৎ বা উপাদান হিসেবে বৈষ্ণব পদকর্তারা বিশেষভাবে বৈষ্ণব রসশাস্ত্র বিশেষজ্ঞরা এর রীতি বা প্রকৃতি নির্ধারণ করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা রস প্রবৃত্তি এবং প্রকারভেদ সম্পর্কে একটু দেখে নিই। আমাদের স্লাইডে আমরা কিভাবে সেটি উপস্থাপন করছি, তোমরা আমার সাথে থেকে একটু দেখার চেষ্টা করো। রস প্রবৃত্তি ও প্রকারভেদ, আমরা রসের উপাদান নিয়ে আলোচনা করলাম, আমরা রসের প্রকারভেদ নিয়ে কথা বলবো এবং রস প্রবৃত্তি নিয়ে কথা বলবো। প্রবৃত্তিগত যে রূপ বা স্বভাব, এটি বিভিন্ন বৃত্তি বা কলার মধ্যে অবস্থান করে। তাই প্রথমেই মানবমনের যে স্থায়ী প্রবৃত্তি আছে, যা আমাদের বৃত্তির মধ্যে প্রতীত থাকে। খুব সুন্দর কথা যে আমাদের আচরণগত যে ক্রিয়া বা স্বভাবগত যে অনুশীলন, এই অনুশীলনটা আমাদের যার যে পেশা, যার যে বৃত্তি, এই বৃত্তির মধ্যেই সেটি প্রকাশ করা হয়ে থাকে। তারপর আমরা লক্ষ্য করছি যে আমাদের যে প্রবৃত্তির চেতনা আছে, চেতনা থেকে যে উদ্ভব হয়, এই চেতনা মূলত দৈহিক আচরণে বা রসপরিণতিতে প্রকাশযোগ্য। আমরা যে চেতনাই প্রকাশ করি, যে ভাবের কথাই প্রকাশ করি, সেটি রসের একটা পরিণতি রূপে সেটি প্রকাশযোগ্য। অলঙ্কার শাস্ত্রে এই রস 9 প্রকার। যারা অলঙ্কার বিশেষজ্ঞ বা ছন্দ বিশেষজ্ঞ, তারা ছন্দের সাথে অলঙ্কারকে সমন্বয় করে এই রস 9 প্রকার হিসেবে উল্লেখ করেছেন। এই 9 প্রকার রস যেমন শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত ও শান্ত। কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্রে এই 9টি রস উল্লেখ করা হয়নি। বিশেষ করে বৈষ্ণব পদকর্তারা 5টি রসের ভাবকে কেন্দ্র করে তারা তাদের পদগুলো রচনা করেছেন। এর আগে বৈষ্ণব আচার্যেরা যে এই 9টি রস, এই 9টি রসের সন্ধান মূলত 2টি রসের মধ্যে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। একটি হলো শৃঙ্গার রস, আর এই শৃঙ্গার রসটাকেই মূলত গ্রহণ করেছেন। শৃঙ্গারকে আবার মধুর রস হিসেবে কাউন্ট করা হয়, ফলে মধুর রস এবং শৃঙ্গার রস একই। এই 9টি রসের সমস্ত স্বরূপ বা সত্তাকে শৃঙ্গার রসের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছেন। এই শৃঙ্গার রসের মধ্যে আবার একটি বিশেষ রসের বা উপকরণের কথা তারা বলেছেন, সেটি হলো রতি। আমরা আগে আলোচনা করেছি রতিটা মূলত একটি স্থায়ী ভাব, ফলে শৃঙ্গার রস এবং স্থায়ী ভাবের মধ্যে যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা বৈষ্ণব কবিরা তাদের হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। সেটি হলো ভক্তি রসাত্মক কৃষ্ণ শৃঙ্গারকে বোঝানো হয়েছে। এটি ভক্তির সাথে, কায় মনোবাক্যে একটা আরাধনার সাথে কৃষ্ণ ভাবকে অবলম্বন করে এই বৈষ্ণব রসশাস্ত্রের যে কৃষ্ণরতির কথা মূলত বলা হয়েছে। এখানে আশিক, আমাদের সুফি সাহিত্যে আশিক এবং মাসিকের কথা বলা হয়। আশিক বা মাসিকের যে পরস্পর আকর্ষণ বা শক্তি বা একীভূত হবার যে আকুল, এটি মূলত রতিভাবের সারসত্তা হিসেবে বোঝানো হয়েছে। বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণ রতি বলতে কৃষ্ণের সাথে সম্মুখ যে প্রেমের আরতি, অনুভূতি, বিশ্বাস মিশে যাবার যে কায়মনোবাক্যে সাধনা বা আরাধনা, এটিকেই কৃষ্ণরতি হিসেবে বৈষ্ণব শাস্ত্রকাররা গ্রহণ করেছেন। এই ভক্তিরস, এই যে কৃষ্ণরতিকে কেন্দ্র করে ভক্তিরসের সৃষ্টি হয়েছে, এই ভক্তিরস বৈষ্ণব পদকর্তারা 5 ভাগে ভাগ করেছেন। যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটি ছিল মূলত রসের প্রকারভেদ এবং প্রবৃত্তি। তাহলে আমরা আবার একটু আলোচনা করি যে রস প্রবৃত্তি হচ্ছে আমাদের বৃত্তি বা পেশাগত একটা বিষয়ের মধ্যে লুকায়িত। যে কর্ম, যে পেশার সাথে সম্পৃক্ত, সেই কর্ম বা পেশার যে রূপ, প্রকৃতি এবং বিভিন্ন লক্ষণ, সেই লক্ষণের মধ্য দিয়ে এই রসের পরিণত রূপ লাভ করে। বৈষ্ণব পদকর্তারা
5 প্রকার রসের কথা বলেছেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর মধ্যে রতিকেন্দ্রিক বা ভাবকেন্দ্রিক কৃষ্ণ রসাত্মক বা কৃষ্ণ ভক্তের যে আকুতি, এর মধ্যে কৃষ্ণ শৃঙ্গারকে বা কৃষ্ণ মধুর রসকে অনুমেয় এবং উপাধেয় করবার চেষ্টা করেছেন। এটি ছিল আমাদের রসের প্রকৃতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই 5 প্রকার রস নিয়ে একটু কথা বলি এবং বৈষ্ণব রসশাস্ত্রকার এই 5 প্রকার রস কীভাবে আমাদের মনে, ভাবে, চেতনার উদ্রেক করেছে আমরা সে প্রসঙ্গে আলোচনা করবার চেষ্টা করব। আমরা প্রথমে লক্ষ্য করছি আমাদের স্লাইডে শান্তরস। শান্তরস মূলত অনুভব, এখানে ধৈর্য, ধীরতা, প্রশান্তি ইত্যাদি বোঝায়। শান্তরস সমভাব থেকে উৎপন্ন। সম অর্থ বিষয় বিতরাগ এবং উদাসীন। বিষয় বিতরাগ এবং উদাসীন, এটি সমভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে। তারপর সম এমন এক অনুভূতি যা দিয়ে যে সে যেন অনুভব করে পরমাত্মাই জীবাত্মার অনির্বচনীয় একটি বিশ্রাম সুখ। এ ধারাই শান্তরসের মূল। এই বিষয়টি একটু গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করবার চেষ্টা করি বা অনুভূতি নেবার চেষ্টা করি যে পরমাত্মাই জীবাত্মার অনির্বচনীয় বিশ্রাম সুখ। পরমাত্মা জীবাত্মা যখন একাকার হয়ে যায় তখন জড় জগতে আর কোনো মোহ থাকে না। মানুষের প্রথিত বিশ্বাস, প্রেম, আবেগ, ভালোবাসা এগুলো স্রষ্টা এবং সৃষ্টির সাথে একাকার হয়ে যায়। এই স্রষ্টা এবং সৃষ্টির সাথে একাকার হতে হলে যে সমঝদারিত্বের দরকার, যে ভাবের যে স্থিরতা দরকার, যে ধৈর্য দরকার, সেই ধৈর্যটা একটা প্রশান্তিতে রূপায়িত করে সেটি অর্জন করতে হয়। এটাই মূলত শান্তরসের মূল। বৈষ্ণব পদাবলিতে এর রূপটা এভাবে প্রকাশ করা হয়েছে, বোধি তুমি সে আমার প্রাণ, দেহ মন আদি তোহারই সপেছি, কুলশীল জাতিমান। এটা চণ্ডীদাস তার পদে উল্লেখ করেছে যে তোমার কাছে সব কিছু আমি সঁপে দিয়েছি, ফলে আমার এই দেহ, আত্মা, মন, জাত, কুলমান কোনো কিছুই আর আমি রাখিনি। ফলে তুমি, তোমার সত্তায় আমি একাকার এবং আমি সব কিছু তোমাকে সঁপে দিয়েছি। অত্যন্ত সাবলীল, ধীর, স্থিরভাবে ভক্ত ভক্তি দিয়ে ভগবানের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। এই যে নিরতিশয় আশ্রয় প্রার্থনা, এটি মূলত শান্তরসের উপলক্ষ। তারপর আমরা দেখছি দাস্যরস। দাস্যরস হচ্ছে ভগবান এবং ভক্তির অত্যন্ত নিবিড় একটি সম্পর্ক। আর দীন দরিদ্রের মতো ভগবান সমস্ত সত্তার মালিক আর ভক্ত দীন দরিদ্র অসহায়। ভগবান প্রভু, ভক্ত তার কাছে দাসানুদাস। দাসের যে আকুতি, দাসের যে অভিব্যক্তি, সেটি ভগবানের কাছে সে তুলে ধরে। কৃষ্ণের ঐশ্বর্য, ভক্ত কৃষ্ণের সাথে কৃষ্ণের ভাবে অনুরক্ত হয়। কৃষ্ণকে সেবা করতে পারলেই ভক্ত রীতিমতোভাবে কৃতার্থ হয়ে ওঠে। এই যে তার সেবাব্রত, দাসব্রত, কৃতার্থতা প্রকাশ করা, ভগবানের সমস্ত শক্তির কাছে নিজেকে সঁপে দেওয়া দাস্যরসের অনুপুঙ্খ। এই সেবার মাধ্যমেই ভক্ত এবং ভগবানের মমত্ব বা মানবতাবোধ বা প্রেমের বন্ধন গড়ে ওঠে। পদাবলিতে চণ্ডীদাস বিশেষভাবে বলেছে, এক মন চিতে ও রাঙা চরণে শরণ লয়াছে রাধা, এহেন সুখের ঘর বাঁধিয়াছি তাহাতে লোকের বাধা। ভক্ত যখন ভক্তি নিয়ে এগিয়ে যায়, লোক, সমাজ, দর্শন অনেক কিছু তার কাছে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধাকে উপেক্ষা করে দাসানুবৃত্তি, সেবাব্রত রূপ নিয়ে কৃষ্ণ এবং রাধা পরস্পর কাছে একাকার হয়ে যায়, প্রেমের বন্ধন সৃষ্টি হয়। ফলে একটা দাস্য রূপের যে আকুতি, মিনতি, ভাবোক্তি, এগুলোই দাস্যরসের অনুপ্রেরণা। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করছি সখ্যরস। আমরা স্লাইডে একটু দেখে নিই সখ্যরসের বিষয়গুলো আমরা কীভাবে উপস্থাপন করছি। তোমরা আমার সাথে থাকার চেষ্টা করো। এই সখ্যরসের মধ্যে ভক্তের যে বিশ্বাস, এই বিশ্বাসটা ভগবানের আকর কেন্দ্রিক।
ভগবানের সমস্ত সত্তার সাথে এই বিশ্বাসটা ভক্ত তার ভক্তি দিয়ে ধরে রাখার চেষ্টা করে। অর্থাৎ ভক্তর সম্পদের চেয়ে ভক্তি দিয়ে ভগবানকে আঁকড়ে ধরা এবং সমপ্রাণতার সৃষ্টি করা, এটি সখ্যরসের মূল বৈশিষ্ট্য। এখানে ভক্ত এবং ভগবান একাকার হয়ে যায়। ভক্ত যেমন ভগবানের সেবা করে, আবার ভগবানও ভক্তের সেবায় ব্যাকুল হয়ে ওঠে। দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া, পরস্পর মধ্যে যে বিচ্ছেদ ভাবটা থাকে এবং বিচ্ছেদ ভাবটাকে সমপ্রাণতায় নিয়ে জীব এবং পরমের মধ্যে কোনো পার্থক্য থাকে না সখ্যরসে। এখানে স্থায়ী ভাব যেটা বিশ্রম্ভ, সেটা বিশেষ রতি হিসেবে কাজ করে। রতি হচ্ছে আমাদের এক ধরনের আকর্ষণ, এক ধরনের সম্মোহনী। এই সম্মোহনীর ধারায় সব কিছুই সৃষ্টির অনুপুঙ্খ হিসেবে কাজ করে, ভাবের হৃদয়ত হিসেবে কাজ করে। পদাবলিতে এর স্বরূপ প্রকাশ করেছেন গোবিন্দ দাস এভাবে: এই তো মাধবী তলে আমার লাগিয়া পিয়া, যোগী যেন সদাই ধ্যানে, পিয়া বিনে হিয়া কেনে, ফাটিয়ে না পরে গো, নীলাস পরার নাহি যায়। একটু খেয়াল করো, গোবিন্দ দাস এভাবে বলছে যে যোগী যেন সদাই ধ্যান। সখ্যরসে যোগী যখন রূপ ধারণ করে তখন তার একটাই মাত্র ধ্যান থাকে, সেটা ভগবান অর্থাৎ কৃষ্ণ। রাধিকা সবসময়ই কৃষ্ণের ধ্যানে, সম্মোহনীতে, অনুরক্তে, প্রেমে মশগুল থাকে এবং কখনো কোনো পার্থক্যের বা ভেদের কোনো রূপ নেই। একাকার, সমপ্রাণতায়, সমভাবে, সমচিন্তায়, মোহে রাধা এবং কৃষ্ণ একাকার। এটি মূলত সখ্যভাব। আমরা বাৎসল্য রস দেখি, বেশ গুরুত্বপূর্ণ একটি রস। বৈষ্ণব পদকর্তারা এই রসের আশ্রয় নিয়েছেন, ভাবের খেদোক্তি প্রকাশ করেছেন। এখানে এই রসটা মূলত বাৎসল্য রূপ। এই বাৎসল্য রূপটা ভগবান এবং কৃষ্ণের সঙ্গে পরস্পর পাল্য পালকের সম্পর্ক। এখন ভগবান কখনো ভাই, কখনো বোন, কখনো মাতা, কখনো পিতা, কখনো অভিভাবক, বিচিত্র রূপে খেলা করেছে। জীবাত্মার সাথে পরমাত্মা তার সত্তা নিয়ে বিভিন্ন ক্রিয়ায়, বিভিন্ন অনুষঙ্গে, বিভিন্ন রূপে, বিভিন্ন ধ্যানে রাধাকে নিয়ে খেলা করেছেন। ফলে রাধা তার সৃষ্টির মাহাত্ম্য বিভিন্নভাবে, বিচিত্রভাবে ক্রিয়াকর্মে অনুধাবন করবার চেষ্টা করেছেন। ফলে এখানে পাল্য এবং পালকের সম্পর্ক। ভগবান এখানে সন্তান আর ভক্ত এখানে মাতা। এই বাৎসল্য রসের মধ্যে আমরা বিশেষ করে সম্ভের যে একটা রূপ, বিশেষ করে শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের বিশ্রম্ভ, এই তিনের মধ্যে পরস্পর মাতা এবং সন্তানের একটা ক্রিয়াকর্ম লক্ষ্য করি। তারা তাদের হৃদয়ের বা সৃষ্টির মোহে যে কেলি করেছেন, এই কেলি রূপের মধ্যে লালন পালন এবং ভবনিরীক্ষণের যে যাবতীয় সত্তাদি, এটা বাৎসল্য রূপে দেখার চেষ্টা করে থাকে। কবি, বৈষ্ণব কবি, বিশেষ করে কবিরের একটি পদে আমরা পাচ্ছি এভাবে: বরস কিশোরী ফাগু খেলতু রঙ্গে, চুয়া চন্দন আবির গোলাপ দেওতো শ্যামের অঙ্গে, ফাগু হাতে করি ফিরত শ্রীহরি, ফিরি ফিরি বলতো রায়। অর্থাৎ রায় কখনো কিশোরী, কখনো আদরের ধ্যান, কখনো আবির গোলাপ, কখনো ফাগুর অঙ্গে বিভিন্নভাবে কৃষ্ণের কাছে বিভিন্ন রূপে ধরা দিয়েছে। ফলে পাল্য পালকের একটা সম্পর্ক, মাতা এবং সন্তানের একটি সম্পর্ক এই বাৎসল্য রসের মধ্যে লক্ষ্য করা যায়। তারপর লক্ষ্য করছি আমরা শৃঙ্গার বা মধুর রস। প্রিয় শিক্ষার্থী, আমাদের স্লাইডে আসো আমরা একটু দেখে নেই সেখানে কিভাবে আমরা বলার চেষ্টা করেছি। শৃঙ্গার রস আদি রসেরই বৈষ্ণবীয় বা মধুর রস। আদিতে আমাদের যে রস আছে, আদি রস মানেই সেখানে আমাদের সৃষ্টির জন্য যে আকুলতা, ব্যাকুলতা এবং সৃষ্টির ক্ষেত্রে পরস্পর আকর্ষণের মধ্যে যে রতি কাজ করে, রতি, মতি, জ্যোতি, এই বিষয়গুলো যত ক্রিয়াশীল ততই মধুর রসের মধ্যে আনন্দ বিহ্বলতা জেগে ওঠে। মুখ্যত এই রসাস্বাদনের মাধ্যমে কিন্তু বৈষ্ণব সাধনা চলে। এই মধুর রস না থাকলে বৈষ্ণব সাধনা হয় না। যত ভাবের খেলায় নিজেকে মশগুল রাখবে, যত দৈহিক মনোমার্গিক রীতিতে নিজেকে প্রকাশ করবে, ততই রতির আস্বাদন এখানে জেগে উঠবে।
এরই নাম কান্তা প্রেম। এটি সর্বসাধ্যসার, কিন্তু রাধিকার ক্ষেত্রে সেটি সাধ্য শিরোমণি। শ্রীকৃষ্ণ যখন তার এই অনুরক্ত বা ভাবের জাগরুক রূপে নিজেকে প্রকাশ করবে, তখন সর্বসাধ্যসার অর্থাৎ ভগবান, সমস্ত শক্তির বা সমস্ত অস্তিত্বের সে আধার। কিন্তু রাধিকা সে তো কাতর, তার অনুনয়, তার বিনয়, তার প্রার্থনা, তার সম্মুখভাগে টিকে থাকা, এর জন্য তিনি সাধ্য শিরোমণি, উপযুক্ত উপভাবে উপশিরোমণি রূপে ভাবের সম্মোহনী রূপে ভাবের যে বিচিত্র কর্ম, সেই কর্ম অভিধায় রাধিকা সাধ্য শিরোমণি। ফলে যেমন ভাব তেমন ভাবোক্তি, যেমন রূপ তেমন রূপোক্তি, যেমন অনুভব ঠিক তেমন বিভাব, এ রূপের ছায়া নেই রাধা এবং কৃষ্ণের সর্বসার চলা। এখানে পূর্বরাগ অনুরাগে পরিণত হয়, অনুরাগ থেকে অভিসার, এবং অভিসারের প্রয়াস যখন জাগে তখন মিলনের জন্য ব্যাকুল হয়। মিলনের পর একটা মাথুর সৃষ্টি হয়, বিশেষ করে বিরহ সৃষ্টি হয়। এই বিরহ কেন্দ্রিক যা আত্মনিবেদন ও প্রার্থনা, এটি মূলত শৃঙ্গার বা মধুর রসের অনুকরণী বা সৌন্দর্যের একটি বিষয়। বৈষ্ণব পদাবলী, বিশেষ করে বিদ্যাপতি তার মৈথিলি এবং বাংলা ভাষায় মিক্সিং করে আমাদের একটি পদ উপহার দিয়েছেন, এবং মধুর রসের সাথে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পেরেছেন। কবি বলেছেন, পূর্ব জন্মে বিহি লিখিল ভর্মে, পিয়াক দোক নাহি যে ছিল কর্মে, আন অনুরাগে পিয়া আন দেশে গেলা, প্রিয়া বিনে পাঁজর ঝাঁঝর ভেলা। প্রিয়া বিনে কোনো কিছু নেই, প্রিয়াকে কেন্দ্র করেই পূর্বজন্ম এবং পরবর্তী জন্ম, প্রিয়ার ধ্যান জ্ঞান অনুরাগ বিরাগ সব কিছুই এই মধুর বা শৃঙ্গারসের মধ্যে লুকায়িত। এই মধুর রসের মধ্যে স্তরভেদ আছে, বিশেষ করে মতিরা যে রতি, এই মতিরার মধ্যে তিনটি রূপ আছে, একটি সাধারণী, একটি সামঞ্জস্যা, একটি সমর্থা। সাধারণের মধ্যে আমরা দেখি যে কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে যখন ভক্ত তার ইন্দ্রিয় চরিতার্থের জন্য রতি দেবার জন্য সে ব্যাকুল থাকে, অর্থাৎ কৃষ্ণের কাছে গিয়ে সে রতি প্রদান করবে, কৃষ্ণকে সন্তুষ্ট করবে, এরকম মানসিকতা, এরকম রূপ নিয়ে সে এগিয়ে যায়। বিশেষ করে মথুরার কুজ্জার রতি এটি সাধারণী। তারপর আমরা লক্ষ্য করছি সমঞ্জসা। কৃষ্ণের যে রূপ আছে, গুণ আছে, এই গুণের প্রতি শাস্ত্রানুমোদিত হয়ে একটা পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার চেষ্টা। কৃষ্ণের কাছে গেলে নানা রকম বাধা আছে, লোকলজ্জা আছে, সামাজিক বিভিন্ন প্রোটেকশন আছে, এটিকে কুপকাত করে, এটিকে সরিয়ে দিয়ে শাস্ত্রানুমোদিত রূপে কৃষ্ণের সঙ্গলাভ। বিশেষ করে এখানে রুক্মিণী এবং সত্যভামা এই সামঞ্জস্য রতির নায়িকা ছিলেন। কৃষ্ণকে পাবার জন্য তারা বৈধ পন্থায় শাস্ত্রানুমোদিত হয়ে তার বাসনাকে রতি হিসেবে তাকে দান করতে চায়। তারপর আমরা লক্ষ্য করছি সমর্থা। এই সমর্থা রতেই মূলত এই শৃঙ্গার রসের সমগ্র সত্তাকে ধারণ করে থাকে। এখানে ব্রজলীলায় শ্রী রাধা, চন্দ্রাবতী, ললিতা, বিশাখা গোপীগণ সমর্থারতির প্রেমিকা। এরা কৃষ্ণের তৃপ্তি সাধনের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে কৃষ্ণের জন্য নিত্য প্রিয়া হয়েছিলেন। কে কার আগে কৃষ্ণের রতিদান করবে, কৃষ্ণকে মনোরঞ্জন করবে, কৃষ্ণের ভাবে নিজেকে মেলে দেবে, বিসর্জন দেবে, এরকম ক্রিয়াকর্ম নিয়ে সমর্থারূপে বা সমর্থারতিতে এগিয়ে যায়। এখানে শ্রীরাধা এবং চন্দ্রাবলীর স্থান উচ্চে, আবার চন্দ্রাবলীর তুলনায় শ্রীরাধার আসন আবার উচ্চতর। অর্থাৎ কে কতটা নিবিড়ভাবে কৃষ্ণের কাছে রতি দিয়ে সন্তুষ্টি লাভ করতে পারে। রসতত্ত্বে শৃঙ্গার রসের যে স্থায়ী ভাব, সেটি সমর্থা নামক মধুরা রতি। এই মধুরা রতিকে কেন্দ্র করেই সমস্ত ভক্ত, ভক্তি এবং ভগবানের সর্বসার ক্রিয়া চলমান। এখানে এই রতিতেই রাধিকা মহাভাবরূপিণী নিজেকে প্রকাশ করেছে। কখনো প্রেম, কখনো স্নেহ, কখনো মান, কখনো প্রণয়, অনুরাগ, ভাব, মহাভাবে পরিণতি লাভ করেছে। অর্থাৎ রাধিকা যে সাধ্য শিরোমণি, মহাভাব রূপেই কৃষ্ণের সমস্ত জাগরিত সত্তা, কৃষ্ণের ঐশ্বর্য, কৃষ্ণের সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে সমস্ত আবির্ভাব সত্তা, এটি রাধিকাই একমাত্র অর্জন করতে পারছিলেন কৃষ্ণকে সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে, রতি দিয়ে, মতি দিয়ে, জ্যোতি দিয়ে, বিভিন্নভাবে এই সমর্থা রতির আশ্রয় নিয়ে সেটি করতে পেরেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই শৃঙ্গার বা মধুর রসের দুটি ভেদ লক্ষ্য করছি।
একটি হচ্ছে আমাদের বিপ্লম্ব, অন্যটি সম্ভোগ। বিপ্লম্ব আবার 4 রকম, একটা পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য, প্রবাস। পূর্বরাগ, নায়ক নায়িকা পরস্পরকে দেখে তাদের মনে যে আস্বাদনীয় রতির ভাব জাগে, সেটি পূর্বরাগ। কোনো কিছু দেখার পর মনে যে ভাবের উদ্রেক হয়, কল্পনা হয়, কাছে পাবার আকাঙ্ক্ষা হয়, সেটি পূর্বরাগ। মান হচ্ছে নায়ক যখন নায়িকাকে ফেলে প্রতিনায়িকাকে উৎকর্ষতা দেয়, বিশেষ করে প্রতিনায়িকার প্রতি আকর্ষিত হয়, তখন সেখানে নায়িকার মান জন্মে। প্রেম বৈচিত্র্যে বিচিত্র রূপ দেখা যায়, সেখানে বিরহ বেদনার উদ্ভব হয় এবং আস্বাদনযোগ্য যে রস এবং তারই বিচিত্র রূপ, এই প্রেম গভীরতর হলে যেটা দেখা যায়। প্রেম গভীরতর রূপে প্রিয় কাছে আছে, অথচ প্রিয় কখন যেন হারিয়ে যায়, এমন একটা রূপের আধারকে কেন্দ্র করেই প্রেম বৈচিত্র্য গড়ে ওঠে। প্রবাস, নায়ক যখন নায়িকাকে ফেলে দূরদেশে অবস্থান করে, তখন নায়িকার মধ্যে যে ভাবের উদ্রেক হয় বা বেদনার সৃষ্টি হয়, তখন সেটি প্রবাস রূপে লক্ষ্য করা যায়। আরেকটি রূপ হচ্ছে সম্ভোগ রূপ। সম্ভোগ বাস্তব নয়, এটি বৈষ্ণব পদকর্তারা কাব্যগায়ক একটা বিষয় উপস্থাপন করেছেন। এখানে আমরা বিশেষ করে নায়ক নায়িকার মিলনজাত যে উল্লাসময় ভাব, তারই রূপে এই সম্ভোগ। আমরা আমাদের স্লাইডে লক্ষ্য করছি, দেখো যে সম্ভোগ বাস্তব নয়, এটি কাব্যগত। নায়ক নায়িকার মিলনজাত উল্লাসময় ভাবই সম্ভোগ। সম্ভোগে নায়িকা পূর্ণ স্বাধীন থাকে। বৈষ্ণব মহাজনগণ অভিসারের পর মিলন, নৌকাবিলাস, মানান্তে মিলন ইত্যাদি ক্ষেত্রে সম্ভোগের চিত্র তুলে ধরেছেন। তাহলে সম্ভোগটা মূলত নায়ক নায়িকার যে মিলনজাত উল্লাস এবং উল্লাসময় যে ভাব, এই ভাবেই সম্ভোগের সৃষ্টি হয়। এখানে নায়িকা পূর্ণ স্বাধীন থাকে এবং নৌকাবিলাস, মিলনান্তে যে চিত্র লক্ষ্য করি, কামকেলিকে কেন্দ্র করে যে অনুপ্রেরণা, যে উচ্ছ্বাস, যে বেদনা, এটাই মূলত সম্ভোগ। এই সম্ভোগ বা মতিরারতিকে কেন্দ্র করে, শৃঙ্গার বা মধুরসকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি রাধা এবং কৃষ্ণের মধ্যে শখ এবং পরকীয়া প্রেমের একটা রূপ লক্ষ্য করছি। আমরা আমাদের স্লাইডে গিয়ে একটু দেখি, আমরা রাধাকৃষ্ণের যে প্রেম কোন ক্ষেত্রে স্বকীয়া এবং কোন ক্ষেত্রে পরকীয়া। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সমর্থারতির মধ্যেই পরকীয়ার বীজ নিহিত। আমরা দেখলাম সমর্থারতি, সেখানে আবেগ, অনুভব, রীতি, সহজদারিত্ব, ক্রিয়াকর্ম, ভাব, প্রেম, এইসব রতির মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণের ক্ষেত্রে মতিরতি দান করবার যে অভিপ্রয়াস, রাধা বিভিন্নভাবে কৃষ্ণের মনোরঞ্জন করেছে এবং কৃষ্ণকে সন্তুষ্টি করে তার ভাবের উচ্ছ্বাস নিবৃত্তি করেছে, সেটি সমর্থারতি। এই সমর্থারতির মধ্যেই পরকীয়ার বীজ নিহিত। তারপর রাধাকৃষ্ণের যে পরকীয়া লৌকিক নয়, কারণ এখানে ভক্ত সম্পূর্ণরূপে ভগবান এবং ভক্ত যখন একাকার হয়ে যায়, তখন বাহ্যিক বা লৌকিক জীবনে কোনো কিছু আর গণনা করা হয় না। তত্ত্বের দিক থেকে রাধা কৃষ্ণের আপন শক্তিরই অভিব্যক্তি, অর্থাৎ কৃষ্ণ থেকেই তো রাধার সৃষ্টি। ফলে রাধার অস্তিত্ব বলে কোনো কিছু নেই, ফলে সেক্ষেত্রে রাধা স্বকীয়া। রাধা সম্পূর্ণ কৃষ্ণের অস্তিত্বের ধন, কৃষ্ণের উদ্ভূত শক্তির ধন। লৌকিক দৃষ্টিতে আয়ানবধূ এবং সে রাধা এক্ষেত্রে কৃষ্ণের পরকীয়া। জাগতিক যে জীব সংসার, এখানে নানা ধরনের বন্ধনে বাধা বলে জগতের সে স্বকীয়া আর ভগবানের পরকীয়া। ফলে পরকীয়া এক্ষেত্রে অভিসার হয়, অর্থাৎ যে সৃষ্টির আধার, সেই সৃষ্টির সাথেই যখন সে নিজেকে নিমজ্জিত করে, তখন তাত্ত্বিকভাবে সেটি পরকীয়া হয়ে যায়। জীব লোক মাত্রেই স্রষ্টার কাছে, সৃষ্টির কাছে সে পরকীয়ার অভিসারে নিমজ্জিত। এক্ষেত্রে পরকীয়া হচ্ছে অভিসার। প্রিয় শিক্ষার্থী, এটিই ছিল আমাদের আলোচনা। আমরা রসের প্রকৃতি, রসের রূপ, রসের উপাদান, রসের মধ্যে বিভিন্ন প্রকার, বিশেষ করে শান্তরস, দাস্যরস, বাৎসল্য রস, মধুর রসের যে মতিরা রতি, এই রতির মধ্যে সমর্থা রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার আগে সাধারণী, সামঞ্জস্যা, এই রতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ফলে এই আলোচনাকে ফলপ্রসূ করবার জন্য নির্যাস রূপে আমরা আমাদের আলোচনাকে তুলে ধরতে চাই। তোমরা আলোচনার নির্যাসটা একটু দেখে নাও। আমরা আমাদের স্লাইডে কীভাবে সেটি উপস্থাপন করেছি। বৈষ্ণব পদাবলী মূলত মূল রস, চিঙ্গার।
রাধা ও কৃষ্ণের লৌকিক প্রেমে স্বকীয় ও তাত্ত্বিকভাবে পরকীয়া। আমি যেটা আলোচনা করলাম যে জীবের যে সংসার, এই জীবের সমস্ত সংসার বা আকুতি কৃষ্ণকেন্দ্রিক বা ভগবান কেন্দ্রিক, ফলে ভগবানের কাছে যে জীব সবই পরকীয়ার সামিল। তাত্ত্বিকভাবে পরকীয়া, লৌকিকভাবে সে স্বকীয়া। পরকীয়া প্রেম মধুরতা অভিসার প্রবণতা উদ্বুদ্ধ করে। পরকীয়া প্রেমের মধ্যে একটা আনন্দ আছে, মধুরতা আছে, সেটি রাধা এবং কৃষ্ণেই তার নির্যাসে অনুধাবন করতে পেরেছিলেন যে প্রেমের যে বৈচিত্র্য বা প্রেম বৈচিত্র্য যেটি, সেটি পরকীয়ার মধ্যেই প্রকৃত স্বাদটা গ্রহণ করা সম্ভব। কেননা ভক্ত এবং ভগবান যখন একাকার, তখন প্রেমের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তারপর আমরা লক্ষ্য করছি শান্ত দাস্য, সখ্য বাৎসল্য যাই বলি না কেন, এটি মূলত মধুর রসের বিভিন্ন রূপ ও রূপাবয়ব। আরও যে 4টি রস, এই 4টি রসের রূপটা মূলত মধুর রসের মধ্যেই রূপায়ব। শ্রীকৃষ্ণ ভগবানের প্রতি ভক্তের যে আরাধনা বা প্রেম, সেটি মূলত রতি প্রেম। রতি ছাড়া প্রেম নেই, রতি ছাড়া কৃষ্ণের কাছে আরাধনা করে লাভ নেই। ফলে কৃষ্ণ রতি চায়। রতি হচ্ছে এমন একটা শক্তি, যে শক্তির দ্বারা জগৎ সংসার এবং সমস্ত সম্মোহনী আধারকে ধরে রাখা হয়, জগতের সমস্ত অস্তিত্বকে ধরে রাখা হয় রতির দ্বারা। ফলে কৃষ্ণ রতিসার, এক্ষেত্রে সে সর্বসাধ্যসার। আর রাধা বিভিন্নভাবে রতি দান করেছে, মতি দান করেছে, ফলে সে সাধ্য শিরোমণি। এখানে রতিপ্রেমী জগৎ সংসারের সমস্ত আকর্ষণের কারণ বা হেতু। এটি ছিল আমাদের আলোচনার নির্যাসরূপ। প্রিয় শিক্ষার্থী, আমার এই আলোচনাকে কেন্দ্র করে আর তোমরা যে অর্জন করেছো আলোচনা থেকে, এর আঙ্গিকে আমি কিছু মূল্যায়ন করেছি এবং আমাদের স্লাইডে মূল্যায়নের প্রশ্নগুলো একটু দেখে এবং আমার সাথে উত্তর দেবার চেষ্টা করো। দেখি আমি সেখানে কিভাবে উপস্থাপন করছি। প্রশ্ন, রসও কি? জগতে যা কিছু আস্বাদনযোগ্য তাই রস। ধন্যবাদ। প্রশ্ন, বৈষ্ণব শাস্ত্রে রস কত প্রকার ও কী কী? 5 প্রকার, যথা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ধন্যবাদ। প্রশ্ন, কৃষ্ণপ্রেমের রসময় রূপ কী? উত্তর, রতিরসের আবির্ভাবের মাধ্যমে কৃষ্ণানুরাগের সৃষ্টি। ধন্যবাদ। কোন রতির মধ্যে পরকীয়ার বীজ নিহিত? উত্তর, সমর্থা রতির মধ্যে। সমর্থা নিবিড়তম একটি রতি। কুল, ধর্ম, ধৈর্য, লোক, লজ্জাদি সব কিছুকে বিস্মরণীয় করে অতলে ডুবিয়ে অর্থহীন করে তোলাই হল এর স্বভাব। ধন্যবাদ। এটি ছিল আমাদের মূল্যায়ন। আমরা রসের প্রকার এবং রসের রসময় রূপ এবং পরকীয়ার বীজ, এই সব রতির মধ্যে পরকীয়ার সত্তা, এগুলো নিয়েই ছিল আজকে আমাদের মূল্যায়ন। আমাদের মূল্যায়ন আশা করি সুন্দর হয়েছে এবং তোমরা আমার সাথে থেকে ভালোভাবে সেটি গ্রহণ করেছ। এক্ষেত্রে তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে তোমাদের বাড়ির জন্য কিছু কাজ আমরা নির্ধারণ করেছি অ্যাসাইনমেন্ট আকারে। আমি 4টি প্রশ্ন এখানে দিয়েছি, প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো, আমার স্লাইডে থাকো, দেখো আমি কিভাবে প্রশ্নগুলো উপস্থাপন করছি। 1 নম্বর প্রশ্ন, বৈষ্ণব মত প্রধানত রূপধর্ম আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর আধ্যাত্মিকতার স্বরূপ নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, বৈষ্ণবদের দ্বাদশ তত্ত্ব বিষয়ে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর অলঙ্কার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। অ্যাসাইনমেন্ট তোমরা বাড়িতে আজকের আলোচনা এবং যে সহায়ক গ্রন্থ আছে আরও, সেই সহায়ক গ্রন্থের মাধ্যমে এই আলোচনাগুলো ফলপ্রসূ করবার চেষ্টা করবে এবং নীরবে নিবৃত্তে পাঠ করে নেবে 4টি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। আমরা এই অ্যাসাইনমেন্টকে কিভাবে ফলপ্রসূ করব, কিভাবে পাঠ্যোপযোগী করব, কিভাবে ভাবের উপযোগী করে প্রশ্নগুলো তৈরি করব, এর জন্য কিছু সহায়ক গ্রন্থাবলীর আশ্রয় নিয়েছি। আমি নিজেও আমার আলোচনাকে সমৃদ্ধ করবার জন্য এই গ্রন্থের আশ্রয় নিয়েছি। আশা করব তোমরাও এই গ্রন্থের সহায়তা নিয়ে আরও সুন্দরভাবে শৃঙ্খলার সাথে মনোনিবেশ করবে। এখানে 5টি গ্রন্থের কথা আমি বলেছি, গ্রন্থগুলো পাঠ করছে, একটু জেনে নেওয়ার চেষ্টা করো। নীলরতন সেন, বৈষ্ণব পদাবলী পরিচয়, নবপর্যায়। 2 নম্বর, অরবিন্দ পোদ্দার, মানবধর্ম বাংলা কাব্যে মধ্যযুগ। 3 নম্বর, অতুল চন্দ্র মুখোপাধ্যায়, গৌরী বৈষ্ণব কাব্য। 4 নম্বর, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, পদাবলী পরিচয়। 5 নম্বর, শঙ্করী প্রসাদ বসু, মধ্যযুগের কবি ও কাব্য, চণ্ডীদাস ও বিদ্যাপতি। 5টি গ্রন্থই খুব উপযোগী এবং সহায়ক তোমাদের জ্ঞানের জন্য, তোমাদের ভাবের জন্য, চেতনার জন্য, বৈষ্ণব পদাবলীকে বিশেষভাবে জানার জন্য, বোঝার জন্য, সংরাগ সংহতি সৃষ্টি করবার জন্য এই গ্রন্থগুলো অমূল্য। কাজে এই গ্রন্থগুলোর সহায়তা নিয়ে ভালোভাবে জানার বা বোঝার চেষ্টা করবে। এটিই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনা ইতি টানছি। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।